উনি কথা বলেন না। সবাই যখন বসে উনি চুপচাপ শুনেন। এই অভিযোগ করছে সবাই। উনি শুনেন। উনার শোনার কথা না তো। এখানে আপনি শুনবেন কেন? আপনি তো শাসক। আপনার শাসক প্লাস আপনার মানব দলিল। কিন্তু আপনার রুলটা কিন্তু হচ্ছে না। এই সমস্ত কারণে বিতর্কিত হচ্ছে। আমি বলছি বিতর্কিত হচ্ছে কিন্তু আপনাদের জন্য। আপনাদের কর্মকাণ্ডের জন্য। মানুষকে দোষেন কেন? রাজনীতি দরকার সিম্পল গ্র্যাজুয়েশন, মাস্টার্স অনার্স না। আপনাকে বুঝতে হবে তো এটা। বিদেশ চাইনা ঘুরে ফেলেছেন সব। সব বিদেশি নাগরিকরা এসে বসে গেছে। লাভটা কি? হয় না? সেনাবাহিনীর সাথে বিতর্ক লাগবে কেন? পাবলিক ফাংশন যখনই সে আসবে ইন্টারঅ্যাকশনে তার সেই মেজাজ থাকবে না কিন্তু। ইউ লুজ হিজ স্পিরিট। কেন করলেন এটা? ওয়াকরুজ্জামান তো বলতেছে আপনাকে বারবার যে আমার ৩০,০০০ সোলজার যাচ্ছে আসতেছে, পারতেছি না। আপনি দেখতেছেন না? কারণ সেনাবাহিনী নষ্ট করে ফেলতেছে। আরো শক্তিশালী কারণ এরা তো ফাইলই বোঝে না। আর ফাইল বুঝে কি করবেন আপনারা? যেগুলো বানাইছেন এখানে সমালোচনা এগুলো কিন্তু ডক্টর ইউনূসের সমালোচনা না। এগুলো হচ্ছে তার প্রশাসনে যাদেরকে বসাইছেন দেশ শাসনে তারা জাতিকে হতাশ করেছে তাদের পারফরমেন্স দিয়ে। এখানে লেখাপড়ার ব্যাপার নাই কিন্তু প্রশাসনের দৃঢ়তা ফারসাইটেডনেস এগুলো তো নাই। নাই বলে অবস্থা আজকে স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা কি কেউ জানে না কি? তারপর সে আসছে এবং আশা করি থাকবে। উনি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এখানে। ভাবতে তো এরকমই কেন থাকবে? এই প্রশ্ন কে করবে? এই প্রশ্ন বিএনপি করতে যায় বলে যে বিএনপি গভর্নমেন্ট সমালোচনা করতেছে। এখন এনসিপিও করতেছে না। এগুলো শুরু হওয়া পর্যন্ত আমরা তো চাচ্ছি যে ইউনূস সাহেব থাকুক। তাকে একটা ভালো দেশ দেওয়া যাবে না। যে কয়দিন তাকে আসছে একটা গণতান্ত্রিক সরকার দিয়া সে বিদায় করুক। কিন্তু সে তো পারছেন না। উনি গোজামিল দিচ্ছেন। গোজামিল দিয়ে দেবেন আগাইছেন। উনি গোজামিল দিচ্ছেন। আমি যদি বলেন আমি ডকুমেন্টারি প্রমাণ করে দিতে পারবো। উনি দেশ চালাচ্ছেন না, দেশ চলছে। নৌকা চালে না, নৌকা যখন নদীতে থাকে আপনার না চালে নৌকা জাগে বাতাসে যায়। এখন উনি চালাচ্ছেন না, দেশ চলছে। আমরা চাই উনি দেশটা চালান। চালায় নির্বাচন দিয়ে ৭ দিন লাগবে। ডক্টর ইউনূস যদি মনে করে আমি দেশ চালাবো অনলি 7 ডেজ চেহারা ঘুরে যাবে কিন্তু উনি চালাবেন। উনি চালাবেন না বলেই সমস্যা। এখন এর দোষ কার দোষ হবে না? আজকে এনসিপি ছেলেরা যা করতেছে এই লাইটটা কেমনে পাচ্ছে? আমি আগেই বলছি বয়স কম, দোষ ত্রুটি আছে। তাই বলে কিন্তু আমি মূল অভ্যুত্থানকে শুরু করতে যাব না। অভ্যুত্থানকে ওরা সুযোগ নিছে। এটা ওদের দোষ। অভ্যুত্থান যে অভ্যুত্থান। ওই চাহিদা কিন্তু এক। গণতান্ত্রিক সরকার চাই একটা। ওখানে আমরা একমত। এই পোলাপান যেগুলি করে বিচার করেন। কেন পারতেছেন না? আপনাকে করতে হবে তো। এগুলি না বুঝতে কেন আজকে মনে করেন ঢাকার সিটি মেয়রটা দেখেন তো ইশরাকের সাথে মন্ত্রী কি নাম আসিফ দ্বন্দ্বটা কেন হলো? কি দরকার ছিল? আবার ইশরাকের বা কি দরকার ছিল? যেখানে অবৈধ সরকার কইছেন ও যাওয়ার দরকার ছিল কি? আবার আসিফেরও বা কিভাবে ফাইল চাপাতে রাখলেন? কেন পারছেন? কারণ বুঝার ব্যাপার আছে। এলজেডি মন্ত্রী কে হয়? পারহরি ভাই এই গভর্নমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো এলজেডি মন্ত্রী সব মিনিস্ট্রি পার্টির মন্ত্রী এবং বিরাট ব্যাপার 60% ব্যয় হয় রাষ্ট্রের। জাতির বসাইছে কি করলো হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান মিটিং করে ফেললো। কি ব্যাপার? মিলে না তো আপনার পদক্ষেপের সাথে তো কিছু মিলতেছে না। আবার কইতেছে স্থানীয় সরকার নির্বাচন দিত। এটা খালি কথা তো ঠিক কিন্তু আপনি কি করবেন? আপনাকে তো বুঝতে হবে যে হোয়াট ইজ প্রশাসন, হোয়াট ইজ লোকাল গভর্নমেন্ট। উপজেলার চেয়ারম্যান আরে বাবা এতগুলো উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান সাংঘাতিক লোকাল গভর্নমেন্ট ইজ দ্য মেয়ররা মন্ত্রী পদমর্যাদা একটা বয়সের ব্যাপার আছে। এই যে বয়সের ব্যাপার আছে বললেন এটাও কি ইউনূস মশারি করছেন? আসিফকে তো দিতে পারতেন, অন্য মন্ত্রী দিতে পারতেন। এখানে দিলেন কেন? এইখানেও কিন্তু আপনি বলবেন বিপ্লবের সাথে মিলে না। বিপ্লবের সাথে কিন্তু বন্টনটা মিলতেছে না। কে নষ্ট করলো? আমি বলবো যিনি দিয়েছে তিনি নষ্ট করছেন। উনি কথা বলেন না। সবাই যখন বসে উনি চুপচাপ শুনেন। এই অভিযোগ করছে সবাই। উনি শুনেন। উনার শোনার কথা না তো। এখানে আপনি শুনবেন কেন? আপনি তো শাসক। আপনার শাসক প্লাস আপনার মানব দলিল। কিন্তু আপনার রুলটা কিন্তু হচ্ছে না। এই সমস্ত কারণে বিতর্কিত হচ্ছে। আমি বলছি বিতর্কিত হচ্ছে কিন্তু আপনাদের জন্য। আপনাদের কর্মকাণ্ডের জন্য। মানুষকে দোষেন কেন? মানুষ তো বলবেই। আজকে মাহমুদের মতো লোক উনি পর্যন্ত বলতেছেন। আজকে দেবপুরীও বলতেছে
সময় ঘনে এসে সময় এই যে বলতেছেন বিদায় নেওয়ার কেন সময় এসে গেছে সরকারের। এই যে দায়ী কে? দায়ী তো আপনি। আপনার মন্ত্রী পরিষদ নিয়ে যদি একটা বড় মিটিং করেন, কিচ্ছু লাগে না, এটা ফেলে দেন, বিজ্ঞজনদের ডাকেন, কান্নাকাটি শুরু যাবে তাদের। রাষ্ট্র কি, প্রশাসন কি, দক্ষতা যোগ্যতা কাকে বলে? হ্যাঁ, শিক্ষিত লোক সেখানে আছে। আমার তো শিক্ষা দরকার নাই, আমার পিএইচডি দরকার নেই। তো আমার দরকার সিম্পল রাষ্ট্র কারা বুঝে, রাজনীতি দরকার সিম্পল গ্রাজুয়েশন, মাস্টার্স অনার্স, না? আপনাকে বুঝতে হবে এটা। বিদেশ চাই না বুড়ে ফেলেছেন, সব সব বিদেশি নাগরিকরা এসে বসে গেছে, লাভটা কি? হয় না? সেনাবাহিনীর সাথে বিতর্ক লাগলো কেন? এই যে পার্বত্য চট্টগ্রামের কথা বলতেছেন, বার্মা, মায়ানমার এক বার্মা, এখানে যে খলিল কেন বসালে, একই সাথে সিকিউরিটি অ্যাডভাইজার প্লাস ডিফেন্স মিনিস্ট্রি, সহযোগিতা পাচ্ছেন না। এই যে সহযোগিতা পাচ্ছেন, আপনি কি করছেন? আমি চিফ অ্যাডভাইজার বলি, আপনি চিফ অ্যাডভাইজার, আপনি তো, আপনি কি করছেন? আপনি সমঝোতা করতে পারছেন? পারেননি, কারণ আর্মির তো বক্তব্য আছে। সেনাবাহিনীকে যখন আপনি ইগনোর করে যাবেন, এটা তো আছে। কেন সেনাবাহিনী বলতেছে যে আমাদেরকে ইগনোর করে কাজ করতে পারবেন না? তাহলে কোথায় কোথাও করা হয়েছে, তো সত্য তো আছে। কেন বলা হচ্ছে মায়ানমারের কথা চ্যানেল? নতুন শব্দ আসতেছে, করিডোর না চ্যানেল। আমাদের চ্যানেল, এবং দরকার নাই। প্রধান যে বলেছিল যে পার্বত্য চট্টগ্রামে যে বাহিনীগুলো আছে আমাদের এখানে, বিভিন্ন গোষ্ঠী আছে সেখানে, তারা কি করতেছে? অস্ত্র পাচ্ছে কে? যারা ওখানে বসে করতেছে। মায়ানমার তো অস্ত্র আসতেছে, বন্ধ করতে পারছেন? 1 লক্ষ নাগরিক চলে আসছে মায়ানমার, বন্ধ করতে পারছেন? তা আপনাকে যে সরকার বসাইছে, এই জন্য বসানো হয়েছে এখনো মায়ানমারের লোক আসবে না? কেন আসতেছে? আমার এখানে এসে তারা মিটিং করে যেতেছে, অস্ত্র কি করছেন? আমরা দেখি 2-1টা মারা গেছে, দেন পেপারে দেন, সাব্বাস সাব্বাস। আমার দরকার নেই, আমার দরকার স্ট্রং নীতি। আমার স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, আমার পররাষ্ট্রমন্ত্রী দরকার, আমার প্রত্যেকটা সেক্টরে দরকার। পার্বত্য চট্টগ্রামে যারা বসাইছেন বড় সহকারী, কি কাজটা করেন? কোথাও কিছু নাই, শিক্ষা খাতে দেবেন, ওই চৈরি। আমি ভদ্রলোক আছেন কেন আপনি? ভদ্র দরকার নাই তো। যখন এই মন্ত্রীর চেয়ারটা মানিয়ে তোলো, মন্ত্রী মানে কি? মন্ত্রী মানিয়ে এলো ভালো মন্দ মিলিয়ে হয়। এই লোক কোথায়? তাকে তো ভয় পাইতে হইব। এখন মন্ত্রীকে যদি সচিবে বুঝাইতে যায়, আজকে মনে করেন যারা এই যে আমাদের ছোট ভাইরা মন্ত্রী, ফাইল কি বুঝবে সে? পরীক্ষা দিলে বিশেষ কি হতো? ম্যাজিস্ট্রেট। তো ফাইল বুঝতে হতো, প্রক্রিয়া আছে। আমলাদের অবস্থা কি কন্ত? আমলারা কিন্তু শক্তিশালী, তো ঘুরা ফিরা দেশ চলে গেছে আবার আমলাদের কাছে। এই সরকার হচ্ছে মূলত আমলা নির্ভরশীল সরকার। বিজনেসম্যান, নতুন বিজনেসম্যান। সামরিক ক্ষমতা কে দিছে? পুলিশ দিছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার আর্মিকে দেওয়া হচ্ছে। আর্মিকে দিচ্ছেন, এটাকে আর্মি ইজ্জত বাড়ছে? আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য না, সীমান্ত রক্ষা করবে, দেশ রক্ষা করবে। তাকে যদি বসায় দেন, এই পাবলিক ফাংশন যখনই সে আসবে ইন্টারাকশনে, তার সেই মেজাজ থাকবে না, ইউ লুজ হিজ স্পিরিট। কেন করলেন এটা? ওয়াকরুজ্জামান তো বলতেছে আপনাকে বারবার যে আমার 30,000 সোলজার যাচ্ছে আসতেছে, পারতেছে না। আপনি দেখতেছেন না? কারণ সেনাবাহিনী নষ্ট করে ফেলতেছে। সেনাবাহিনীর যে ইন্ট্রিগিটি, তারা যখনই পাবলিকের সাথে বসবে, ম্যাজিস্ট্রেট পাওয়ার মানে ম্যাজিস্ট্রেট পাওয়ার তো অনেক কিছু, অনেক বোঝাপড়ার ব্যাপার তো আছে। হ্যাঁ, আমাদের সেনাবাহিনী ভালো, কিন্তু আমি তাকে এরকম কাজ কেন দেবো যে কাজে সে যে কোনো মুহূর্তে সে খারাপ হয়ে যেতে পারে? এই জবাবটা কাকে দিবেন? কোনো জবাব নাই। এই যে জবাববিহীন সরকার বলতেছে, জনগণের পার্লামেন্ট তো নাই, বুদ্ধিজীবীরা নাই। এই একটা দেশ এত বিপ্লব হলো, বুদ্ধিজীবী নাই। বুদ্ধিজীবী সিভিল সমাজবিহীন একটা বিপ্লব। বাহ, এই প্রথম বাংলাদেশে কেউ কথা বলছে না, সব বাঁচতে চায়, কেউ মরতে চায় না।